হ্যালো বন্ধুরা, আজকে আমি কি বানাতে যাচ্ছি আপনারা দেখতে থাকুন। এই যেদিকে কড়াই বসে দিয়েছি, কড়াইতে আমি এদিকে তেল দিয়ে দিচ্ছি। আজকে কি কি বানাবো আপনারা দেখতে থাকুন, ঠিক আছে বন্ধুরা। এই যে তেল গরম হয়ে গেছে আমার, আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে। আপনারা ভিডিওটা আমার দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট থেকে। আমি আজকে কি কি বানাই, সিম্পল বানাবো, বেশি কিছু বানাবো না, তবু দেখতে থাকেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে তো। এদিকে একটু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে আলু বেগুনটা দিয়ে দিচ্ছি। আলু বেগুনটা দেওয়ার পরে আমি এখানে নিমকটা দিয়ে দিচ্ছি, তারপরে রঙগুলি দিয়ে দিব। এটা আমি ভাজি বানাবো, আলু বেগুন ভাজি। কাঁচা লঙ্কা ফেলে দিচ্ছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিচ্ছি। এখন এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এখন আমি ঢাকনাটা খুলে দেখবো কি হলো। প্রায় হয়ে গেছে আমার বেগুন ভাজি, বেগুন আলু ভাজি। বন্ধুরা দেখতে থাকুন। তারপর আমি কি বানাই এদিকে, এখন আর ঢাকা দিব না, জালও সিদ্ধ হয়ে গেছে। এদিকে যে গরম জল বসিয়ে দিয়েছি। এই যে আমার এদিকে আলু বেগুনের ভাজি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামাই দিব। এই যে এদিকে আমার ভাজিটা হয়ে গেছে, দেখুন আলু বেগুন ভাজি। এখন আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন কি বসাবো আপনারা দেখতে থাকুন। এই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এই যে আমার কড়াই গরম হয়ে গেছে। এখন আমি প্রথমে দিব আদা আর রসুন। আমি লাই পাতা দিয়ে বানাবো, আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। লাই পাতা দিয়ে মাছ দিয়ে বানাবো, কী করে বানাই আপনারা দেখতে থাকুন। এটা আমি বয়েল বানাবো, মশলা দিব না এখানে, বিনা মশলায় বানাবো। এটা ভাজা ভাজা হওয়ার পরে আমি এদিকে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হওয়ার পরে আমি এদিকে দিয়ে দিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এগুলি ভাজা ভাজা হওয়ার পরে আমি এদিকে দিয়ে দিব বিলাহিটা। বিলাহি দেওয়ার পরে এখন দিয়ে দিব আমি এদিকে নিমখ। এখন দিয়ে দিব এদিকে রঙগুড়ি। লাই পাতা দিয়ে মাছ দিয়ে কী করে বয়েল বানায় আপনারা দেখতে থাকেন বন্ধুরা। আমার পাশে থাকুন সবাই, আপনাদের ভালোবাসার প্রয়োজন আমার। আপনাদের ভালোবাসা আমি এতটুকু এগিয়ে আসছি। এখানে দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এদিকে লাই পাতা। লাই পাতাটা একদম ফ্রেশ, মানে গাছে থেকে ভিতরে মাছ উঠতে গেছিলো তো, এটা পাশের বাড়ি লাই পাতা হয়েছে, তো দিয়ে দিচ্ছে আমার কাছে। লাই পাতা একদম তাজা, মানে এখন আমি এটাকে ভালো করে নেড়ে ফেলে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। এখন ঢাকনাটা খুলে আমি দেখি কিরকম হলো। এই যেদিকে গরম জল করা আছে, গরম জলটা দিয়ে দিব। এটা আমি আর কিছু মশলা দিব না, এটা বয়েল।
এখন আমি গরম জলটা দিয়ে দিব বল। বয়েল তো একটু ঝোল ঝোলে খায় না, তাই আমি একটু ঝোল বেশি করে দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ভালো করে ফুটতে দিব, ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা আমার ফুটে গেছে, এখন আমি এদিকে মাছটা দিয়ে দিব। এই দেখুন ঝোলটা ফুটে গেছে আমার। এখন আমি এদিকে মাছ দিয়ে দিব। আপনারা বানিয়ে করে খেয়ে দেখবেন, বহুত ভালো হয়। লাইটাটা দিয়ে মাছ দিয়ে এরকম করে। এখন আমি ঢাকনা দিব না, আমি হাতে দিব ওপরে। আমার ঝোলটা হয়ে গেছে, এই যে ধনিয়া পাতা দিয়ে নামান দেব। আমি জানি আমার বন্ধুরা আমার ভিডিওগুলি দেখে ভালো পায় না, তবুও আমি দিচ্ছি, দিয়েই যাব। সব কিছুই দেখাচ্ছি, সব কিছুই বলছি বন্ধুদেরকে। আমার শুধু মাংস কেন দেখাবো, মাছ কেন দেখাবো না, বয়েলটাও দেখাই, আমি কীরকম বয়েল বানাই সেটাও দেখাই। তাই বন্ধুদের সাথে গল্প করতে করতে আমি বানিয়ে নিলাম। এই যে আমার বয়েল হয়ে গেছে। এই যে আমার এদিকে এটা কাঁচা সালাদ, এখানে বিলাহি আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, বাঁধাকপি আছে, ধনিয়া পাতা আছে, লাই পাতা আছে। এটা কাঁচা সালাদ করবো। আর এদিকে আলু বেগুন ভাজি আছে আজকে রাত্রের। আর এদিকে এই যে লাই পাতা দিয়ে মাছের ঝোল আছে, বয়েল এটাকে বলে। বাই বাই।